2 নম্বর তথ্য আমার প্রিয় ভাইরা, আল মানাবি মাআরিফ একটা গ্রন্থ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 431। সেখানে একই কথা বলা হয়েছে যে শাবান মানে বিক্ষিপ্ত হওয়া, ছড়িয়ে ছিটিয়ে পড়া। বলতে বলতে তারা যে তথ্যটা নিয়ে আসছে সেটা হলো তদানীন্তনকালে রজব মাস হারাম হওয়ার কারণে তারা ঘরে বসে থাকতো। 1 মাস অতিবাহিত হওয়ার পরেই এই শাবান মাসে তারা লুটতরাজ, ডাকাতি, ছিনতাই, বিভিন্ন কাজে তারা ব্যস্ত হয়ে পড়তো। এই জন্য শাবানকে শাবান বলা হয়। 3 নম্বর তথ্য, শাবানকে কেন শাবান বলা হয়? রজব মাস হারাম, এই জন্য তারা সারা মাস বাড়িতে বসে থাকতো। আর রমজান মাসে প্রচন্ড রোদ থাকতো, এই রোদের কারণে তারা রমজান মাসেও বাড়িতে বসে থাকতো। মাঝখানে হলো শাবান, রজব মাস হারাম হওয়ার কারণে বাড়িতে বসে থাকতো, আর রমজান মাসে প্রচন্ড রোদ থাকার কারণে, গরম থাকার কারণে বাড়িতে বসে থাকতো। এই জন্য 2 মাসের মাঝখানে শাবান মাসে প্রচুর কাজের চাপ বেড়ে যেত, এই জন্য সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়তো। এই জন্য শাবানকে শাবান নামে নামকরণ করা হয়। আশা করি আপনারা এই তথ্যটি সহজে বুঝতে পেরেছেন।